ডেপুটেশনটা আজকে আমাদের যা যা দাবি আছে আমরা সেই জন্য এসেছি। ভিডিও ঘেরাও করব, আমাদের যেগুলা সমস্যা সেগুলো আমরা বলবো। আমাদের সমস্যা সব্বররা কেন ঘর পায় না, সব্বরদের কেন ফরেস্টার জায়গায় আছে, সব্বররা কেন ওগুলার পাটা পাচ্ছে না, সব্বরদেরকে কি দেওয়া যাবে না? সব্বররা নিজেদের যদি জমি কিনে সেটাও তো দলিল হচ্ছে না, তাহলে দলিল না থাকলে লাইন দিচ্ছে না, ইলেকট্রিক অফিসের গেল জমা লিচ্ছে না। দিয়েছিল বিপিএল লাইন দিয়েছিল, সে বিপিএল লাইনে তো ধরো 10,000 12,000 টাকা যদি বিল আসে, তাহলে কি মাসে যদি 1,000 টাকা বিল আসে সব্বররা কি দিতে পারবে? নিহাতে ওরা পাত পালা এমনি কাঠ বিকে আর করে খায়, সব্বররা কি করে দিবে বিল? 11,000 12,000 টাকা যদি এক বছরে আসে, কি করে বিল দিবে? নিজেদের সংসার চালাবে না, ছেলে পেলার লেখাপড়া শিখাবে, কি করে দিবে ওরা? সরকারের থাকুক ব্যবস্থা হচ্ছে কিন্তু পাচ্ছে নাই তো। ব্যবস্থা করছে সব্বরদের নামে কিন্তু সব্বরের বাড়িতে পৌঁছে নাই। যে তো সব্বররা যদিও ফরেস্টার জায়গায় আছে, তবু তো ওরা পাড়া জুড়ে তো আছে সব্বররা, তাদের তো ব্যবস্থা করা দরকার। তার জন্য আমরা বিডিওর কাছে আসিছি দাবি দাবা নিয়ে। আমরা ঘর পাই না, ইলেকট্রিক লাইন পাই না, জলের ব্যবস্থা নাই, ছেলেপেলা যে লেখাপড়া করবে সেটার ব্যবস্থা নাই। আমাদের রাউতড়ায় সব্বরের ঘরেই হয় নাই। আমাদেরকে বলছে যে জায়গার দলিল লাগবে, তাছাড়া আমাদেরকে লাইন দিবে না। আমাদের জায়গা কোনো আছে যে আমরা দলিল জমা করব? আমাদের তো জায়গাই না, আমরা কি জমা করব? তাহলে কি আমরা কি লাইন পাবো না, না আমরা ঘর পাবো না? না, এটা তো কল টাইম কল দিয়েছে, একদিন জল পড়বে কিন্তু 3-4 দিন পরে আবার জল পড়বে। ওই জলে কি আমাদের সমস্যা মিটবে? না, আমাদের আগে দিয়েছিল তখন এই আশ্বিন মাস থেকে আমাদের লাইন কাটিয়ে দিয়েছে, আর এখন আমাদের লাইন নাই। এই কেবল তার দিয়েছে, তখন কাটিয়ে দিয়েছে, আর আমাদেরকে লাইন দেয়নি। তখন থেকে আমাদের জানা লেখাপড়াও করতে পারে নাই। ইলেকট্রিক অফিসে যারা আছে তারা